পৃথিবী জুড়ে রহস্যে ঘেরা নানা ঘটনাই প্রতিনিয়ত ঘটে চলেছে, যা রয়ে যায় অন্ধকারে। কখনো প্রশ্নের জবাব মেলে, আবার কখনো বা কালো শক্তির প্রভাবে তা থেকে যায় অজানা। তেমনই এক অমীমাংসিত ঘটনার কথা বলবো আজ। পৃথিবীর প্রতিটি কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা কাজ করে তাদের চাহিদা ও প্রয়োজন মেটাবার জন্য, আর সেজন্যই উক্ত প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করাটাও তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু ধূসর মেঘে ঢেকে যায় প্রতিটা শ্রমিকের স্বপ্ন, যখন কোনো কারণ ছাড়াই হঠাৎই বন্ধ হয়ে যায় যুগ যুগ ধরে চলমান থাকা তাদের স্বপ্ন পূরণের জায়গা। বলছি বাংলাদেশের গাইবান্ধা জেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলের কথা। বাংলাদেশের অন্যতম বৃহত্তর এই মিল একসময় চলমান থাকলেও আজ এটি প্রায় ভুতুরে পরিত্যক্ত একটা জায়গা মাত্র। কোনো কারণ ছাড়াই এই সংস্কারের নাম করে হঠাৎই বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। দিনরাত তিল তিল করে গড়ে তোলা শ্রমিকদের বিন্দু পরিমাণ জীবনের তোয়াক্কা না করেই সবকিছু শেষ করে দেয় কোনো এক কালো শক্তি। তাহলে কি হয়েছিল আসলে? কেনই বা বন্ধ হয়ে গেল এই মিল? আসলে একটু খোলাসা হওয়া যাক। মহিমাগঞ্জে স্থাপিত রংপুর চিনিকল গাইবান্ধার একটি চিরচেনা ঐতিহ্য। 1953 সালে প্রতিষ্ঠিত হওয়া সাহেবগঞ্জ ইক্ষু খামারের এই মিলের জন্য আখ চাষের জমি 1840 একরের এক বিশাল জায়গা নিয়ে বেষ্টিত। এছাড়াও মিল ও কোয়ার্টার 40 থেকে 50 একর জায়গা নিয়ে অবস্থিত। শ্রমিকের পরিশ্রমে চলতে থাকা এই মিলটি হঠাৎ 2003 সালে অপশক্তির কারণেই বন্ধ হয়ে যায়। বলা বাহুল্য যে উক্ত মিলের সংস্কারের কারণেই নাকি বন্ধ হয় 800 শ্রমিকের এই কর্মসংস্থানটি। কিন্তু আসলে কি মিলের সংস্কার, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? মিথ্যা আশা দিয়ে বন্ধ করে দেয়া এই মিলটি 2007 সালে এলাকাবাসীর আন্দোলনের জোরে পুনরায় চালু করে দেওয়া হয়। পুনরায় চালু হলে আগের শ্রমিকদের কাজে ফিরিয়ে দেওয়া হলেও তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। পরিবর্তে তাদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তুলনামূলক কম খরচে মিলটি 2020 সাল পর্যন্ত চলে। জানা জরুরি যে এর মাঝখানে 2016 সালে সাময়িকভাবে কোম্পানি লোকসানের সম্মুখীন হয়। এই লোকসানের পরিণতি হিসেবে প্রতি শ্রমিকের বেতন থেকে 16% কেটে রাখে কর্তৃপক্ষ। 2020 সালের 2 ডিসেম্বর সেই কালো শক্তির তৎপরতায় নোটিশ আসে যে কোম্পানিটি সংস্কার করবার কারণে পুনরায় বন্ধ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত মিলের সামনে জমানো জংলা পরিষ্কার করা হয়নি। তাহলে কেমন সংস্কার করা হলো এটি? প্রশ্ন থেকেই যায়। সকল বাধা বিপত্তি কাটিয়ে মহিমাগঞ্জে স্থাপিত এই মিলের শ্রমিকদের দাবি একটাই, পুনরায় মিল চালু করতে হবে। উক্ত সমস্যার পরিত্রাণ ও ঘটে যাওয়া কূটনীতিগুলো মুক্ত হোক, এখন সেইটিই চাই আমরা। রংপুর সুগার মিল সহ সকল বন্ধ সুগার মিলগুলো পুনরায় চালু করা হোক, এটি এখন সময়ের দাবি মাত্র। মহিমাগঞ্জ সুগার মিল পুনরায় চালু করার জন্য আসলে সবাই বেশি বেশি আখ রোপণ করি ও পাশাপাশি সবাই তৎপরতা বাড়াই। সুগার কর্পোরেশন বিগত 15 বছরের বাস্তব সূত্র ঘাটলে পাওয়া যায়, সুগার মিলগুলো বন্ধ হওয়ার একমাত্র কারণ বেসরকারি কিছু প্রতিষ্ঠানসমূহ ও তৎকালীন সরকারের বেশ কিছু আমলাগণ। আখের দাম ও চিনির দাম নির্ধারণ করে সরকার। সুগার মিলগুলি প্রতি বছর মেরামতের যন্ত্রপাতি টেন্ডার নিয়ন্ত্রণ করে কর্পোরেশন। যে বছর আখ চাষ বেশি হয় সে বছর চাষিরা সময় মতো টাকা পায় না। এর কারণে চাষিরা আখ চাষ থেকে বিরত থাকে। আরেকটা কারণ হচ্ছে পুরনো আখ চাষি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। আধুনিক যুগে 13 থেকে 14 মাস একটি ফসল রাখতে চায় না। আরেকটা কারণ সুগার মিলগুলি আধুনিকায়ন না হওয়া। একটা উদাহরণ দেই, বর্তমানে শিল্প মন্ত্রণালয় বলছে আখের স্বল্পতার কারণে মিলগুলি বন্ধ হয়ে যাবে, অথচ সবচেয়ে শেষ স্থাপনা পাবনা সুগার মিলে 2020 সালে মারাই টার্গেট ছিল 90,000 থেকে 1 লাখ মেট্রিক টন। তাহলে পাবনা সুগার মিল বন্ধ হলো কেন? দেখা যায় আজ থেকে 20-25 বছর আগে আখের দাম ছিল 15 থেকে 20 টাকা মণ, আর চিনির দাম ছিল 30 থেকে 35 টাকা কেজি। ধরি 1 মণ আখে 2 কেজি চিনি হয়, তাহলেও সব খরচ বাদ দিয়ে কেজি প্রতি 2 থেকে 5 টাকা লাভ হলেও অনেক টাকা লাভ হতো। 2020 সালে আখের দাম ছিল 140 টাকা মণ, আর চিনির দাম 50 থেকে 60 টাকা কেজি। সেটাও বিক্রি হতো না। সুগার মিলগুলি চালাতে যেসব উপকরণ লাগে সেগুলোর দাম বেড়েছে 100 থেকে 1000 গুণ পর্যন্ত। এখানে সিস্টেম লস হতো, যত আখ মারাই করবেন ততই লস হতো।
এমনকি সকল কর্মকর্তা কর্মচারী 1 বছর যদি বেতনবিহীন চাকরি করেন তবুও লস হবে। আমাদের দেশের অনেক মানুষ ভিতরের খবর না জেনেও বলতো বলে এত লস দিয়ে মিলগুলি চালানোর দরকার নেই, এগুলো বন্ধ হওয়াই ভালো। বর্তমানে চিনির যে দাম, এই দাম যদি 2020 সালে থাকতো একটা সুগার মিলও লস করতো না। সুগার মিলগুলি বন্ধ হওয়ার পরিণাম হারে হারে টের পাচ্ছে সাধারণ জনতা। মাঝখান থেকে রিফাইন সুগার মিল মালিকরা লুটে নিল 1 থেকে 2 লক্ষ হাজার কোটি টাকা অথবা তার চেয়েও বেশি, যা এখনো ইচ্ছে মতো নিচ্ছে। তবুও আমাদের দেশের পাক্কা কিছু দেশপ্রেমিকরা পড়ে আছে সুগার মিলের দুর্নীতি নিয়ে। অনেকেরই জানা যে এই আধুনিক যুগে সুগার মিলের শ্রমিক কর্মচারীরা 3-4 মাসে বেতন পায় না। অবসরে যাওয়া কর্মচারী কর্মকর্তারা 10 বছর ধরে পাওনা পাচ্ছে না। আর বেসরকারি মিল মালিকরা ইচ্ছে মতো চিনির দাম বাড়িয়ে দিচ্ছে। তারা যে মজা পেয়েছে আর পাচ্ছে, তাতে করে সবগুলো মিল বন্ধ করেই হয়তো মজা পেত। বর্তমানে কর্পোরেশন চালাচ্ছে শিল্প মন্ত্রণালয়। তারা সব জানে, সব বোঝে, তবুও সব দোষ দেয় মিলের শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের। আশা করি সত্যিটা জেনে রিফাইন বিষ চিনি খাওয়া বাদ দেওয়া, স্বাস্থ্যসম্মত দেশি চিনি খাওয়ার জন্য দেশের বেকারত্ব দূর করতে মিলগুলো আধুনিকায়ন করে পুনরায় বন্ধ সুগার মিলগুলো চালু করার জন্য সবাই সোচ্চার হবে। এই প্রত্যাশা এবং দাবি সকল শ্রমিক ও সাধারণ মানুষের। বর্তমান সরকারের নিকট আমরা আশাবাদী যেন অতি দ্রুত উক্ত সমস্যা সমাধান করে আমাদের বাধিত করেন।